আচ্ছা, তাই এখন এটা তো ওনার ও যে উনি ছুটিতে যাবে তাই আগাইতেছে, এখন তোমাদের তো সমস্যা হয়ে গেলো। আচ্ছা, ওটা সমস্যা হোক না হোক সেটা প্যারামিট করতেছি। আচ্ছা, সো যেটা বললাম সেটা হচ্ছে তোমার যে জিনিসটা চেইন রুল, যেটা চেইন রুল হচ্ছে, ধরো তোমাকে আমি একটা এক্স এর ফাংশন দিয়েছি, ঠিক আছে? এক্স এর ফাংশন বলতে ধরো ওই যে ওয়াই সমান সমান ফাংশন তো y is বুঝছো, equal to f of x। এফ অফ এক্স, তাই না? এই জিনিসটা জি। হচ্ছে কি একটা এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন অনেক কিছু হতে পারে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, যা ইচ্ছা তা হতে পারে, তাই না? আরও অনেক বড় হতে পারে। তো এই টাইপের একটা ফাংশনকে তোমাকে যদি এক্স এর রেসপেক্টে তোমাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে, আমরা ইজিলি করতে পারি না এই জিনিসটাকে? জি পারি। টু এক্স প্লাস টু হবে, তাই না? এটা তো হবে না। সো এই যে এইটা তোমার হচ্ছে নর্মাল ফাংশন, নর্মাল ডিফারেন্সিয়েশন। কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন না দিয়ে তোমাকে ধরো এখানে মানে এমন একটা ওয়াই ইজিক্যাল টু এমন কিছু একটা দিল যে এক্স স্কোয়ার জেড, ঠিক আছে, প্লাস হচ্ছে, জি। বা এটাও বাদ দাও, মানে ধরো এটাই দিল, ঠিক আছে, বা হচ্ছে আর একটা টু এক্স ওয়াই জেড, এরকম সামথিং কিছু একটা দিল বা অন্য কিছু একটা দিল। এখন তোমাকে আমি বললাম যে এক্স এর রেসপেক্টে করো, কিন্তু এক্স এর রেসপেক্টে কি এটা করা সম্ভব? সম্ভব। এই যে এগুলো তখন তোমার সম্ভব। কি হবে? তখন কি হবে? হ্যাঁ, তখন এগুলা এগুলো তো বের হয়ে যাবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হয়ে যাবে হিসেবে। না? বের হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি আমি এমন কিছু একটা দিই যেটা এক্স এর রেসপেক্টে ফার্স্টে করা সম্ভবই না, বুঝছো, তখন তুমি কি করবা? হ্যাঁ, বুঝিনি বুঝিনি বুঝিনি। মানে আর এক্স কি এর এক্স, বললেন? ধরো এক্স এর এক্সপেক্টে তোমার হচ্ছে করা সম্ভবই না এরকম কিছু একটা যদি ইউ দিয়ে দেই, বুঝছো, আমরা ওই যে ইন্টিগ্রেশন করার সময় এরকম ধরি অনেক সময়, তাই না? ইন্টিগ্রেশন করার সময় দেখবা যে আমরা মাঝে মাঝে ইউ সাবস্টিটিউশন করি না? জি। সাবস্টিটিউশন এই জিনিসটা করছো। শিখাইছে না? সাবস্টিটিউশন, তো এই জিনিসটা যখন তুমি করবা ইউ সাবস্টিটিউশন, তখন ইউ এর এক্সপেক্টে করতে হবে, তখন কি আর এক্স এর এক্সপেক্টে করা যাবে? করা যাবে নাও। না। বা হচ্ছে তোমাকে যদি আমি একটা কাজ বলি যে ওয়াই ইজিক্যাল তো আমি এরকম একটা দিলাম যে সাইন ফাইভ এক্স প্লাস টু, এই টাইপের একটা কিছু দিলাম, ঠিক আছে? ধরো জি। এই জিনিসটাকে আমি করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। এখন এই যে ফাইভ এক্স প্লাস টু বড় একটা অ্যামাউন্ট, আমরা ফর্মুলা কি শিখছি? ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স যদি থাকে, সেটাকে যদি ডিফারেন্সিয়েট করো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা cos x আনসার আসে। হচ্ছে কজ এক্স হয়, তাই না? কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু নাই, আমার সাইন এক্স নাই, সাইন এক্সের পরে বিশাল বড় একটা নাম্বার আছে। তুমি কি করলা, লেট ধরে নিলাম ফাইভ এক্স প্লাস টু ইজিক্যাল টু হচ্ছে জেড, ঠিক আছে? তাহলে এখন তুমি কি করবা, ওয়াই ইজিক্যাল টু এই পুরো জিনিসটাকে সাইন জেড লিখবা, তাই না? তাহলে এখন ডিওয়াই বাই ডি জি। জেডই তোমাকে করতে হবে। এটা কি আর অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নাই, বিকজ তোমার না। এখানে জেড হয়ে গেছে, তাহলে এখন কিন্তু কস জেড আনসার হবে, ঠিক আছে? কিন্তু এটাই কি আমরা চাইছি? আমরা তো এক্স এর এক্সপেক্টে ছিল, তাহলে আমাকে কেন আমি এটা করলাম? তাহলে আমি এখন এটাকে কি করব, ডি ওয়াই বাই ডি এক্স যদি করতে যাই, এটাকে আমার আনসার পেতে গেলে ডি ওয়াই বাই ডি জেড, যেটা আমি ফার্স্টে করলাম, এই জিনিসটাকে ডি জেড বাই ডি ওয়াই ডি এক্স এটা করে ফেলবো, বুঝছো? এটা করলে দেখো এটা কি কাটা চলে যাচ্ছে, তাহলে আমার রিয়েল আনসারটা কি থাকতেছে, ডি ওয়াই বাই ডি এক্স থাকতেছে না? জি। এইটাকেই বলা হয় চেইন রুল, বুঝছো? এখন এই যে এইটা মাত্র তুমি করলা ডিওয়াই বাই ডিজেড, অ্যান্ড এই যে এই এ জেড ইজিক্যাল টু ফাইভ এক্স প্লাস টু না, এই জিনিসটাকে তুমি কী করবা, ডি জেড বাই ডি এক্স করবা, তাহলে কী হবে, ফাইভ হয়ে যাবে। এখান থেকে বাকি সব বের হয়ে যাবে। তো এই ফাইভটা যখন তুমি গুণ করলে তোমার আনসারটা কী হবে, ফাইভ ইন্টু কস জেড, এটা হবে আনসার। অ্যান্ড কস জেডের ভ্যালুটা কি, ওটা জাস্ট বসাই দিবা, ফাইভ ইন্টু কস ফাইভ এক্স প্লাস টু। এটাই কিন্তু অ্যাকচুয়ালি কি ডিফারেন্সিয়েশন করলে আনসার হওয়ার কথা ছিল না? এই যে পুরো জি। জিনিসটাকে ডিওয়াই বাই ডি এক্স যদি করতাম, বুঝছো? বুঝতে পেরেছি। ভাই একটু ওই এইটাকে, ম্যাথটা দেখানো যাবে যেটা আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম? এইটা হচ্ছে তোমাকে চেইন রুল বলা হয়, বুঝছো? এখন তুমি যেটা দেখেছো কোডিং ডাউন করে আবার, হ্যাঁ, এই যে এটা হচ্ছে অবজেক্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান কেন পৃথিবী বলতে পারো, আর্থ, ঠিক আছে? আর্থ তো আচ্ছা। নিউট্রাল, নিউট্রাল না? হ্যাঁ। নিউট্রাল। এখন এটা যখন মেঘ এখানে আসে, ধরো মেঘ, এই ক্লাউডের এখানে অনেক পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ হয়তো হয়েছে, ঠিক আছে, নেগেটিভ চার্জ বেশি বেড়ে গেছে। তো কী জি। করবে, বজ্রপাতটা এখানে ধরো এইভাবে করে যে লাইটিনিং এভাবে করে আসবে, এটা এসে পৃথিবীতে পড়বে, ঠিক আছে? তাহলে পৃথিবীতে হ্যাঁ। তখন কেন পড়তেছে, বিকজ এখানে যদি নেগেটিভ চার্জ বেড়ে যায়, তাহলে পৃথিবীর এখানে কি পজিটিভ চার্জ গ্রাউন্ডে বেড়ে যাবে, গ্রাউন্ডের কাছাকাছি পজিটিভ চার্জ আসবে, সে এটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে, বুঝছো? তাহলে এখন জি। নিউট্রাল অবজেক্টে এই এই একটা আলাদা একটা অবজেক্টের জন্য বা একটা ক্লাউডের জন্য, চার্জ অবজেক্টের জন্য তোমার এই নিউট্রাল অবজেক্টটা আর নিউট্রাল হিসেবে এই জায়গাটা কাজ করতেছে না। এই জায়গাটা তখন কি একটা নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জে কিন্তু ভাগ হয়েছে বা ডিভাইড হয়েছে।
পজিটিভ চার্জগুলো উপরে চলে গেছে বিকজ নেগেটিভ চার্জটাকে টেনে নিয়ে আসতেছে, বুঝছো? এই যে পজিটিভ চার্জগুলো উপরে হয়েছে তার মানে একটা অবজেক্ট এখন আর অবজেক্ট হিসেবে নাই, সে নিউট্রাল হিসেবে নাই, তার পজিটিভ চার্জগুলো একদিকে হয়ে গেছে, নেগেটিভ চার্জগুলো একদিকে হয়ে গেছে, বা পজিটিভ চার্জ সব জি। দিকে আছে, নেগেটিভ চার্জ উপরে চলে গেছে। বিকজ অফ দ্যাট যে সে তাকে টেনে নিয়ে আসতে হবে। এই জিনিসটাকেই বলা হয় ইনডিউস চার্জ। ইনডিউস চার্জ মানে হচ্ছে সে নিউট্রাল ছিল কিন্তু তাকে আমি জোর করে আর একটা চার্জের সাথে নিয়ে এসে তার ভিতরে আমি কি করছি, এই পজিটিভ নেগেটিভ চার্জের সেপারেশন করছি বা এটাকে পজিটিভ নেগেটিভ চার্জ বানাইছি, ইচ্ছাকৃতভাবে ওই জিনিসটাকে পজিটিভ বানাইছি, আচ্ছা ইচ্ছাকৃতভাবে ওই ভাইয়া, জিনিসটাকে এটা নেগেটিভ বানাইছি। এটা কি পৃথিবীর ক্ষেত্রে মানে একটা ভালো সংজ্ঞা মানে উদাহরণ হতে পারে? কারণ দেখেন তো, এই মানে আমার প্রশ্নটা করার কারণটা হচ্ছে, পৃথিবী তো নিয়ে আবার তো কোনো ইফেক্টই পড়লো না। হ্যাঁ, এটা পৃথিবীর জন্য অ্যাকচুয়ালি ভালো সংজ্ঞা না, ঠিক বলছো এটা, কারণ পৃথিবী আসলে পরে যখন নিয়ে নিছে সে আবার নিউট্রাল হয়ে যাচ্ছে বিকজ তো পৃথিবী ভাইয়া অনেক ও তো বড় ঘুরে একটা ফিরে বিষয়। নিউট্রালই হয়। হ্যাঁ, পৃথিবী অনেক বড় একটা বিষয় বিকজ আমি তোমাকে বোঝানোর জন্য বলছিলাম আর কি, বাট পৃথিবী অ্যাকচুয়ালি এটার হ্যাঁ, জন্য হ্যাঁ। এক্সাম্পলটা ভালো না, যেরকম না ভাই, সি। এটা মাথায় থাকবে। এটা এই সিতে যদি উদাহরণের তুমি জন্য মাথায় থাকবে। সিতে যদি তুমি পানি ঢালো তাহলে এটার মধ্যে হামরি কোনো লাভ হয় না, এই সেম জিনিস পৃথিবীর হ্যাঁ, জন্য, আসলে ইয়েস। পৃথিবী এরকমই। বাট অবজেক্টের জন্য যদি তুমি একটা রড চিন্তা করো, যেরকম জি, চিরুনি দিয়ে আমরা যে আশ্রাই, তখন কি হয়, তখন তার মধ্যে অনেক পজিটিভ চার্জেস হয়, তখন সাথে সাথে একটা কাগজের জি, সামনে নিয়ে আসলে কি হয়, সে ইয়েস। কাগজগুলো অ্যাট্রাক্ট করে না, চিরুনিটা জি, চিন্তা করতে পারো। এই টাইপের জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি ইনডিউসড হয় বিকজ তুমি আশ্রানোর সময় অনেক ধরনের তোমার মাথার থেকে হয়তো দেখা গেছে যে কিছু চার্জ মানে এই যে ঘষার জন্য আর কি তোমার ধরো পজিটিভটা বেশি হয়ে গেছে, নেগেটিভটা বেশি হয়ে গেছে, তখন কি সে একটা চার্জ ইনডিউসড হলো না, এমনি নর্মাল ছিল জি, কিন্তু জি, ইনডিউসড জি। হয়েছে আর কি, এই জিনিসটাকে বলা হয় ইনডিউসড চার্জ আর কি, বুঝছো? ভাইয়া, এখানে যে কাগজটা তো অতি মানে এটা তো নিউট্রালি, মানে এটাতে তো কাগজ কিছুই নিউট্রাল, হ্যাঁ। না। জি। আর আমরা যে চিরুনি দিয়ে যে ঘষলাম, চিরুনিটা থেকে আমরা পজিটিভ নেগেটিভ কিছু একটা বেশি কম বেশি হয়ে যায়। হুম যার হুম হুম, কারণে ওটা কাগজটাকে আকর্ষণ করে ফেলে। আকর্ষণ করে ফেলে, হ্যাঁ। বুঝতে পারছি। বুঝছো, এই এই যে আকর্ষণ করে ফেলে সেটা ভালো কথা, কিন্তু এই যে হয়ে যায় যে ইনডিউসড হইলো না চার্জটা, এটাকে বলা ইনডিউসড চার্জ, বুঝছো? ভাই, ইনডিউস চার্জের বাংলা কি? তো বাংলা কি এটা তো মানে ভাই, আপনি বাংলায় যা বুঝেন ওটাই বলেন। গুগল দাঁড়াও, করা লাগবে না ভাই। না জিজ্ঞেস করে ভাই, দিচ্ছি গুগলে, সমস্যা নেই। গুগল উল্টাপাল্টা এমন একটা বাংলা শব্দ বলবে, বলতে যে মনে করতে যে দাঁত ভেঙে যাবে। না না, প্যারা নাই, আমি দেখি একটু কি বলে। ইনডিউস চার্জ বাংলা, এমনি বাংলায় বলতে তো যে তুমি যে নিজের ভিতরে আর কি তুমি যে চার্জটা নাও এটা আর কি বেসিক্যালি, আর এটা ইয়াতে বললে হচ্ছিল সংগঠিত বা সৃষ্ট চার্জ, বুঝছো? ইনডিউস চার্জ যদি বাংলায় বলো তাহলে এটা হচ্ছে সংগঠিত বা হচ্ছে সৃষ্ট চার্জ, মানে যেটা তুমি নিজে ক্রিয়েট করতেছো আর কি, বুঝছো? এইটা হচ্ছে তোমার বুঝতে বাংলা পেরেছি। নাম আর কি, বাংলা চার্জ। হ্যাঁ, বুঝছো? এই যে বুঝতে পেরেছি। সৃষ্ট চার্জ বা সংগঠিত চার্জ, এটা হচ্ছে বাংলায় বলা হয় আর কি। যাই হোক, সো ইনডিউস চার্জ তো বুঝতে পারছো তাই না? জি। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এখন তোমার ফিজিক্সে যদি বলি তাহলে তোমার মোটামুটি আমাদের এখানে ভাই, চ্যাপ্টার 21 শেষ এবং 21 এ আহামরি কিছুই নাই। 21-এ আহামরি কিছু নাই বললে আবার ভুল হবে, অনেক সময় না আসে ভাই, কোশ্চেন। 21 এর জিনিসগুলা ঘ্যাচাং ঘ্যাচাং করে ওই যে বাকি চ্যাপ্টার গুলাতে লাগানো হয়। সেটা অবশ্যই, বাকি চ্যাপ্টারগুলো তো অবশ্যই তোমার একটু ভুল আছে এখানে। এই যে সি নাম্বারে কোনটা? বললো না যে ক্যান ইউ ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অন দিস সারফেস, এটা তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি ক্যালকুলেট করতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারবা না, বলবা যে পারবো না বিকজ গাউস লয়ের নেট ফ্লাক্স থেকে কোনোদিনও কি ইলেকট্রিক ফিল্ড বের করা যায় না বা ইলেকট্রিক কোনো ইন্টেন্সিটি বের করা যায় না, এটা আনসার হবে নো। আর প্রথমটার আনসার ইজিলি বের করতে পারবা, ওই যে তোমাকে বলছে নেট ফ্লাক্স করতে, এটা তো বললামই, বুঝছি, 4Q/, বুঝছি। হচ্ছে তো। তো আর তারপর এটা বলছে ডিটারমাইন ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য সিস্টেম অ্যাট দ্য লোকেশন অফ দ্য চার্জ কিউ ফর আদার 3 পার্টিকেলস, এখন ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে বলছে এই যে এই চার্জের জন্য। তখন ইলেকট্রিক পটেনশিয়ালের যে সূত্র ছিল এই চার্জের জন্য ওইভাবে নেট চার্জ, ওই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে করে হুম, বের করবা, জি। বুঝছো? তাহলে ওইটাও খুবই সিম্পল, ওটা আরও কঠিন না। আর তারপর একটা বলছে ডিটারমাইন ইলেকট্রিক পটেনশিয়াল অফ দিস চার্জ সিস্টেম, এটা ভাই, বের ই করতে নাম্বার বলছে। কোয়েশ্চেন কি বলেছে যে স্কিমেটিক্যালি শো দ্য ইলেকট্রো পটেনশিয়াল সার্ফেস? আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে হলো তোমার একটা গ্রাফ টাইপে রাখতে হবে, বুঝছো? যে স্কিমেটিক্যালি শো দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অফ দ্য চার্জ সিস্টেম। আচ্ছা,
এখানে বেসিক্যালি যেটা করতে হবে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এখানে একটা গ্রাফ টাইপের রাখতে হবে, যে তোমার এই যে এই ডি নাম্বার থেকে যে ইলেকট্রিক পটেনশিয়ালগুলো বের করবে না, এক একটার জন্য এক এক রকম হবে ইলেকট্রিক পটেনশিয়াল। এখানে কি হবে জানো, এই যে একটা হবে হচ্ছিল 2Q-র জন্য, এই যে এটার জন্য একটা ইলেকট্রিক পটেনশিয়াল, এই যে এটার সাথে এই ডিস্টেন্স জুড়ে, তারপরে এটার জন্য একটা ক্রিয়েট করতে হবে, তারপরে এটার জন্য একটা ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে হবে, বুঝছো? তো তিনটার জন্য কি 3 রকম পটেনশিয়াল বের করতে হবে না, তখন 3 রকম পটেনশিয়াল হ্যাঁ থেকে তুমি হচ্ছে একটা পটেনশিয়ালের ভ্যালু পাবা আর কি। তো এই 3টা পটেনশিয়াল যে বের করবা, এই 3টা পটেনশিয়ালের গ্রাফ কিন্তু 3 রকম হবে। সো সামথিং একটা গ্রাফ বের করতে হবে, আমার কাছে এটা মনে হয়। তারপরে এটা আমি একটু দেখবো যে এটা আসলে কি গ্রাফ বের করতে হবে কি হবে না, এটা আমি একটু দেখবো আর কি। ভাইয়া, আর হবে ভাইয়া, আমারও তাই মনে হচ্ছে। গ্রাফই করতে হবে বিকজ টিচাররা যেহেতু বলছে, দেখিয়েছিল একটু গ্রাফ আঁকা লাগে। হ্যাঁ তাহলে ওই গ্রাফই আঁকা লাগবে বিকজ, বুঝছো? সো এটা আমি একটু দেখতেছি যে গ্রাফ কীভাবে আঁকতে হবে, এটা আমি দেখবো না। আর হচ্ছে তোমার পরেরটা বলছে যে টোটাল, এতক্ষণ তো বলছে যে ইলেকট্রিক পটেনশিয়াল, এখন বলছে টোটাল ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, ওটা আবার আলাদা। পটেনশিয়াল আর পটেনশিয়াল এনার্জির মধ্যে কিন্তু আলাদা। পটেনশিয়াল জাস্ট একটা চার্জ হচ্ছে না, পটেনশিয়াল এনার্জি কিন্তু দুইটা চার্জের মধ্যে এভাবে ক্যালকুলেট করতে হয়। সো ওই এনার্জিটা ক্যালকুলেট করতে হবে, বুঝছো? বাট ডিটারমাইন দ্য ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ হ্যাঁ, দ্য চার্জ সিস্টেম, এটা কিভাবে বের করি? এইটারও আলাদা একটা সূত্র আছে। একটা হচ্ছে তোমার পটেনশিয়াল, একটা হচ্ছে পটেনশিয়াল ভি, এটা হচ্ছে একটা চার্জের মধ্যে। V2Q একটার জন্য, V3Q একটার জন্য, -3Q, V4Q একটার জন্য। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে পটেনশিয়াল বলা হয়, পয়েন্টের পটেনশিয়াল। আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে দুটা চার্জের মধ্যে হয়, ধরো 1 এবং 2, বা ধরো এই 2Q বা 3Q এর মধ্যে। এইভাবে করে পটেনশিয়াল এনার্জি বের করতে হবে, বুঝছো? তো পটেনশিয়াল এনার্জি আর পটেনশিয়াল কিন্তু এক না। তো এই টোটাল তুমি এর আগে বের করছো পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি, আরেকটা কি টার্ম বললেন? পটেনশিয়াল অনলি পটেনশিয়াল, চার্জ। ইলেকট্রিক পটেনশিয়াল, চার্জ না, অনলি পটেনশিয়াল। এই যে দেখো আচ্ছা, এখানেই লেখা শুধু আছে। পটেনশিয়াল একটা হ্যাঁ, জিনিস। এই যে ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য সিস্টেম, অ্যান্ড এখানে কি বলছে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ দ্য চার্জ সিস্টেম। দুটা কি ভিন্ন জিনিস না? একটা এনার্জি আর একটা কি অনলি পটেনশিয়াল, বুঝছো? আচ্ছা, মানে দুটা একটা কিন্তু হলো, ভাইয়া ইলেকট্রিক টার্মটা কি সাথে আছে নাকি নাই? ইলেকট্রিক টার্ম আছে, দুটার সাথে ইলেকট্রিক টার্ম তার আছে। মানে ভাইয়া ইলেকট্রিক পটেনশিয়াল একটা জিনিস, হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আরেকটা জিনিস। আরেকটা জিনিস, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি যে আচ্ছা, জিনিসটা, সেটার সাথে দুটা চার্জের মানে ইয়া থাকে আর কি, কোরিলেশন থাকে। যেরকম হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়ালের সূত্রটাই হচ্ছে এই যে ইউ ইজ ইকাল টু এই যে কনস্ট্যান্ট 1/4 পাই অ্যাপসিলন নট, ওয়ান এটা বাই ফোর পাই নট ইনটু এপসাইলন হচ্ছে নট। হলো কিউ। নিচে সম্ভবত আর স্কোয়ার হবে না। আর স্কোয়ার তো একটা অটো হবে না, আরই হবে। কিন্তু এখানে দুইটা শুধু ফোর্স, কিন্তু দেখো QI QJ মানে হচ্ছে দুটা ফোর্সের মধ্যে। ধরো U 1,2 হবে, বুঝছো? তো 1,2 বলতে জি। গেলে হচ্ছে দুটা ফোর্স, যে উপরে যে 2Q এবং কিউ, এই দুটা ফোর্সের মধ্যে ধরো এটা, তাহলে এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে A, এবং এখানে যে কে হচ্ছে যে কনস্ট্যান্টটা, ইন্টু ধরো এই যে দুটা ফোর্স 2Q ইন্টু কিউ, এই জিনিসটাকে বলো পটেনশিয়াল এনার্জি। আর পটেনশিয়াল যদি বলতা, তাহলে খালি 2Q'র জন্য বের করতাম, খালি কিউর জন্য বের করতাম। এবং এখানেও কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি ডিস্টেন্স কিন্তু এই হতো, ডিস্টেন্স এই হতো, কিন্তু এখানে কিন্তু কে ইন্টু খালি 2Q হতো, কিউ স্কোয়ার হতো না, বুঝছো? কি 2Q ইন্টু মানে দুইটা ভাইয়া ফোর্সের ভাইয়া, মধ্যে। আরেকবার দুইটা বলা যাবে? হারিয়ে গেলাম, মানে আরেকবার বলবেন? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হলো বেসিক্যালি দুইটা ফোর্সের মধ্যে বা দুইটা চার্জের মধ্যে, দুইটা চার্জের মধ্যে যে তোমার কি এনার্জি, এটাকে বলা হয়েছিল আচ্ছা, পটেনশিয়াল এনার্জি। এই যে দেখো এখানে পটেনশিয়াল এনার্জি, ওকে। ফর্মুলাটা কি লিখছি দেখছো, QI ইন্টু QJ। আর জি। এখানে যেটা, সেটা হচ্ছে হলো খালি একটা পয়েন্টের পটেনশিয়াল, 2Q'র জন্য একটা পটেনশিয়াল হবে, তারপর হচ্ছে কিউর জন্য একটা পটেনশিয়াল হবে, তারপর হচ্ছে এখানে আচ্ছা, 3Q'র জন্য একটা পটেনশিয়াল হবে, এইখানে আবার কি ওই যে তোমার 4Q, মানে 4Q'র এটা, জন্য মানে পটেনশিয়াল হবে। মানে ব্যাপারটা তো হ্যাঁ, পয়েন্ট পটেনশিয়াল হয়ে গেল। পয়েন্ট পটেনশিয়াল, এবং এটার জন্য জাস্ট ফর্মুলা কিন্তু এটাই। দেখো এটার জন্য ফর্মুলা আই কিন্তু এটাই, সি, কে ইন্টু কিউ বাই পি আই এ। সি। তারপর এটার জন্য কী হবে, কে ইন্টু -3Q বাই এ। এবং এখানে কিন্তু মাইনাস তো হবে, মাইনাস তো তুমি বাদ দিতে পারবে না, এখানে মাইনাসটা রাখতে হবে। অ্যান্ড হচ্ছে এখানেও কি কে ইন্টু 4Q বাই হচ্ছে এ। এবং টোটাল যখন পটেনশিয়াল বের করতে বলবো, সবগুলো যোগ হবে। সবগুলো যোগ হওয়ার পরে সময় কি, যে এটার যে মাইনাস ছিল না, মাইনাসটা কিন্তু মাইনাস করতে হবে, মাইনাসটা মাইনাস করতে বুঝছো? হবে। এইটাই কিন্তু তোমার যে বি নাম্বারের কোশ্চেনটা বলছিল যে এটা বের কর, এটা বের করে ফেলছিল। আর পটেনশিয়াল এনার্জি যখন বের করবা, তখন এটার সাথে এটা, তারপরে ধরো এটা যে কোনো একটা ফোর্সের সাথে তোমার হচ্ছে রিলেট থাকবে, যে কারোর সাথে তোমার হচ্ছে এখানে বের করতে বলছে। ধরো ওরা কোশ্চেনে কী বলছে একটু দেখি, এই যে ডিটারমাইন ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য চার্জ সিস্টেম। তো তুমি এখানে যে কোনো একটা ফোর্স, এটার সাথে সবগুলোকে যোগ করবা, তাহলে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, বুঝছো? এভাবে করে বের করতে হবে। বুঝতে আর যদি কোনো পারছি। কিছু না বলে, তাহলে তোমার এটার সাথে এগুলো সবগুলোর সাথে তোমার অ্যাকচুয়ালি বের করে দেখাতে হবে,
মনে করো তখন তোমার অনেক ক্যালকুলেশনটা একটু বেড়ে যাবে, যেরকম হচ্ছে তখন তোমার করতে হবে কি জানো, u1,2, u1,3, u1,4, আবার u2,1, u2,3, u2,4, আবার u3,1, u3,2, u3,4, এভাবে করে আবার 4 এর জন্য করতে হবে সেইভাবে ভাইয়া সহজ হয়ে যাবে। 1,3 আর 3,1 এর মধ্যে পার্থক্য কি? এখন এই যে তুমি একটা ভালো জিনিস ধরছো, এটা এবং এটা পার্থক্য নাই, সো এটা যেহেতু সেম হবে তাহলে এইগুলো না করলেও হবে, বুঝছো? তো যেগুলো তোমার সেম করলে হবে সেগুলো না করলেই হবে আর কি, যেগুলো তুমি করো না সেগুলো আবার করবে আর কি, বুঝছো? তারপরে সবগুলো যোগ করবা, এই হচ্ছে মেইন কাজ। ভাই এটা কখন যোগ করব? ও এই, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে? হ্যাঁ ইলেকট্রিক এনার্জি সবগুলো যখন তুমি বের করবে, বের করার পর সবগুলো যোগ করবা। এখানেও কিন্তু যদি আচ্ছা, মাইনাস হয় কোনটা, তাহলে মাইনাসটা মাইনাসে রাখবা, বুঝছো? আইসি, তাইলে এখন বুঝতে পারছি। ইলেকট্রিক পটেনশিয়াল এবং আই থিঙ্ক ইলেকট্রিক পটেনশিয়াল ইজি অনেক, এটা কিন্তু ইজি, মানে ইলেকট্রিক ভাইয়া পটেনশিয়াল এবং চ্যাপ্টার 24 আমি আপনার কাছে বেসিক বুঝবো না। চ্যাপ্টার 24 এ যদি আমি কোনো প্রবলেম ফেস করি আমি আপনাকে প্রবলেম দেখাবো, কিন্তু হ্যাঁ ভাইয়া চ্যাপ্টার 22 আর 23 আপনি আমাকে ভাইয়া নারী নক্ষত্র প্লিজ মানে একদম ছোট বাবুর মতো করে বুঝিয়ে দিন তাহলে